গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। হ্যাপি সংক্রান্তি। সংক্রান্তিতে ভালো থাকেন, সুস্থ থাকেন, পিঠা পায়েস খেয়ে ভালো এনজয় করুন। আর আমরাও কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমি করে রেখেছি পিঠা আজকে পোস্ট করব 2টোর সময়। আমি এখন এই ঘরের কাজগুলো করব, দেখতে থাকুন আমার সাথে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর আমার ঠান্ডাটা কমেছে কিন্তু পুরোপুরি কমেনি, গলাটা ঠিক হয়নি, ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে, তাও আমি করে যাচ্ছি রেগুলার। দেখতে থাকুন একটু কষ্ট করে, একটু এনজয় করুন গলার আওয়াজটা আমার একটু সর্দিতে মোটা মোটা ভাব হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন ব্লগটা, এবার আমার সাথে থাকুন, দেখুন কাজ করবো ঘরে। বাজার নিয়ে চলে এসছে আমার বর, আর পিঠা দিয়ে টিফিন করে নিয়েছি। আমাদের সংক্রান্তিতে পিঠাই খায় টিফিনে, ওই রুটি ফুটি আর বানাই না। পিঠা খেলে পেট ভারী হয়ে যায়, রুটি আর লাগে না। রুটি ফুটি করিনি, ওই পিঠা দিয়েই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার দুপুরে রান্না করব, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে বাসনগুলো মেজে নিচ্ছে, এবার দেখতে থাকুন। বর একবার মেজে ফেলেছে, তাও আবার টিফিনের বাসন বেরিয়েছে। মেজে নিই, তারপর আমি রান্না করতে বসবো। আজকে আমাদের পুঁটি মাছ এনেছে, আর এই যে আমার বর সবজি কাটতে বসে। এই যে লাউ ঘন্ট হবে, বাঁধাকপি হবে, দেখতে থাকুন। এই যে বাসনগুলো মেজে ফেলছি, সব বাসনগুলো ওই টিফিনের বাসন, পিঠা খেয়েছি যে ওই বাসনগুলো। সকালের বাসন তো বর মেজে দিয়েছে। আমি ঠান্ডায় বেশি জল লাগাতে পারছি না, তাও মেয়ে ছেলেরা জল না লাগালে হয় নাকি, একটু একটু কাজ তো করতেই হয়। তাও যতটা পারছে ওরা করে দিচ্ছে। আমার মেয়েও কিছু কিছু কাজ করছে, ঘরটা মুছে বিছনা টিছনা তুলে দিয়ে কাজে বেরোচ্ছে না, আর আমি পারতাছি না ওর জন্য। এই যে রান্নাঘরটাও দেখুন পরিষ্কার করে ফেললাম পুরো। পিঠার জিনিস, কালকে যে পিঠা করেছিলাম কি পুরো নোংরা হয়। পিঠা খেতে তো ভালো লাগে, খাটনি তো খুব বেশি হয়। আমি তো তাও কম করছি, আমার শাশুড়ি হলে আরও বেশি, আত্মীয় স্বজন সবাইকে দিত। আমি একটু বাপের বাড়ি পাঠিয়েছি, আর তো কেউ সেরকম পাঠাইনি। আর যাদের খাবার দিই তাদের একটু দিয়েছি, তাছাড়া বেশি আর করিনি। আমি পিঠা করেছি, আজকেই শেষ হয়ে গেছে, শেষ করে দিয়েছি কালকে পুরো ইয়ে করে। ডালটা সিদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ওখানে বড়ি ভাজি লাউ ঘন্ট বসাবো, তেজপাতা রাঁধুনি ফোড়ন দেবো, আর লাউটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে লাউটা ছেড়ে দেবো। আজকে বেশি হ্যাপা রান্না করব না, ওই পুঁটি মাছের ঝাল করব, আর এই লাউ ঘন্ট আর বাঁধাকপি মাছের মাথা দিই। ওগুলো সব শেয়ার করলাম না, অনেকটা বেশি হয়ে যাবে। এই যে ভাত করেছি দুপুরে লাঞ্চ মেনু, ওই যে চারাপোনার ঝাল, ডাল, ওইদিকে লাউ ঘন্ট, আর আলু আর উচ্ছে ভাজা, যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর পুঁটি মাছের ঝাল, এই যে বড় পুঁটি। এরপরে চলে আসলাম এই গ্যাস মুছতে। এটা তো রেগুলারেরই কাজ, গ্যাস মোছা। তাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রোজই মেজে রাখি, নোংরাভাবে গ্যাস রাখি না। জ্বালানোর সময়ও মুছি, আর ইয়ের সময় মুছেই ধরাতে হয় গ্যাস। ওই টাইলসগুলো মুছে দেবো সুন্দর করে। তাও তো এবার ভেবেছিলাম সংক্রান্তিতে ঘর মর ঝাড়বো, কিন্তু কিছুই করতে পারলাম না। তাও মাদানিগুলো ধুয়ে দিয়েছি, এমন সময় সর্দি হয়েছে, কিচ্ছু করতে পারলাম না। ওই জন্যে তাও যেটুকু পারলাম গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই এবার অল্প কটা বাসন এই কটা মেজে ফেলবো। অল্প কটা কি 2টো কড়াই, ওই কটা হয়নি বলে মেজে দিয়ে যেতে পারিনি। এই যে এইটুকুনি বাসন আমি মেজে ফেলবো, মেজে তারপরে রান্নাঘরটা মুছে দেবো। আর বড়ো ঘর 2টো মুছে নিয়েছি, ওই 2টো শেয়ার করিনি। আর সব কিছু শেয়ার করতে গেলে আবার অনেক বড় হয়ে যায়, ভিডিওটা করতে এডিট করতে খুব অসুবিধা হয়। ওর জন্যে আমার তো আবার সকালে উঠে এডিট করতে হয়, 2টোর সময় পোস্ট করতে গেলে। আমি আবার সারাদিনে এডিট করতে পারবো না। অনেকে দেখি ব্লগাররা সব কি সুন্দর কাজের ফাঁকে ফাঁকে করে, কিন্তু আমার হবে না, আমি আর সময়ই পাবো না রান্না করতে করতে।
ওই জন্য আমি উঠে সকালে বসে ভয়েস ওভার একবার এডিট করে ছেড়ে দিই। তারপরে এক একদিন বিকালে করি, যেদিন বিকালে ভিডিও করি না সেদিন। এই দুদিন ধরে বিকালে করছি বলে সকালে করে রাখছি, কাজ ধরার আগে করে নিচ্ছি। যে বেসিনটা ওই শিংটা ভালো করে কসবাই দিয়ে মেজে নিচ্ছি, নাহলে বেশি দিন টিকবে না। এই কলের এইগুলো বেশ ভালো করে মেজে নিলাম, চকচক করবে। তাহলে যেরমভাবে জিনিস রাখবে সেরমভাবেই থাকবে, আর না হলে ওই ওরকম নোংরা নোংরাই লাগবে। আমি এরমভাবে রোজই ওর মেজে দিই একটুখানি, সব তো আর শেয়ার করি না রোজ। বাসন মাজি ওর সাথে যাতে ওরমভাবে একটুখানি মেজে দিই, তাহলেই পরিষ্কার থাকে। যে সিংটাও মেজে দিলাম, আর ওই ইয়েটাও যেটুকু হাত যায় সেটুকু মেজে দিলাম। ওই কসবাইটটা দিয়ে ঘষে দিই, ভালো পরিষ্কার হয়ে যায়। তারপরে ওই রান্নাঘরটা মুছে নেবো। আর আপনাদের সাথে এগুলো আর শেয়ার করলাম না। তারপরে চলে যাবো ছোটো ঘরে। এই জামা কাপড়, এই দুটো চাদর যে কালকে কেচেছিলাম, এগুলো সব গুছিয়ে নেবো। গুছিয়ে নাইটি টাইটি সবই রয়েছে, সব গুছিয়ে ফেলবো এগুলো। মেয়ে তো খেয়ে কাজে চলে গেছে সকালে। এই যে সব নাইটি টাইটিগুলো গুছিয়ে ফেলছি সুন্দর করে এগুলো সব গুছিয়ে তারপর আমি চান করতে চলে যাব। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না, আর আসবো বিকালবেলায়। এগুলো সব গুছিয়ে সুন্দর করে গুছিয়ে জায়গায় রেখে দেবো। এরমভাবে কাজ না করলে সারাদিনের কাজ পড়েই থাকবে। আমি ওই জন্য আমারটা আমি গুছিয়ে কাজ করি। ওরকম জামা কাপড় রেখে দিই আবার বিকালে গুছাতে বসে, ওইসব করি না। আমি সব কাজ করেই চান করতে যাই। ওরকম আটকাচড়া কাজ করে আমার আবার পোষাবে না। ওই সব কাজ করে তারপরে আমি একবারে গুছিয়ে চান করতে যাই, তাহলে শুয়েও শান্তি লাগে। আর নাহলে কাজ রেখে ঘুমিয়েও শান্তি লাগে না। ওই জন্য আমি সব বরাবরই করে রাখতাম এরকম, এই সুন্দর করে গুছিয়ে। তারপরে আমি আপনাদের সামনে এসে কথা বলে তারপরে যাবো চান। কাজ আমি কিছু করলাম, দেখালাম। আজকে রান্না দেরি করে বসিয়েছি বলে সব শেয়ার করতে পারিনি। যেটুকু করেছি সেটুকু শেয়ার করেছি। ভিডিওটা এখন এন্ড করব না, বিকালে পিঠার সাথে আপনাদের ভিডিও এন্ড করব। এখন আমি এমনি রেখে দিচ্ছি। এখন চান করতে যাবো। চান করে খেয়ে পুজো দেবো, একটু পুজো দিয়ে তারপর খেয়ে দিয়ে রেস্ট নিই। বিকালে আসছি আবার চান করতে যাব। দেখতে থাকুন, বিকালে আবার দেখা হবে। ঠান্ডা লেগেছে তো আমার সব কাজ করতেও দিচ্ছে না আমার বর। আমি জল টল বেশি ঘাটছি না, ওই জন্যই ভিডিও শেয়ার বেশি করতে পারছি না। ওই কালকের থেকে আবার ঠিক করে শেয়ার করবো। দেখতে থাকুন, বিকালে দেখা হচ্ছে। আর গুড ইভিনিং, আবার চলে আসলাম সন্ধ্যাবেলায়। এখন বাজে 7টা। ঘুম দিয়ে উঠেছি আজকে দেরি করে, 6টার সময়। বিকালে তো অত কাজ থাকে না। আজকে তো এই দুদিন ধরে পিঠার জন্য উঠছি বিকালবেলায়। ওই উঠে চা খেলাম, সন্ধ্যা দিলাম, তারপরে আপনাদের সামনে আসলাম। এবার চলুন দেখতে থাকবেন। পিঠা বানাবো, মুগের পুলি বানাবো আর পাটিসাপটা বানাবো। কীভাবে বানাচ্ছি দেখুন। আজকে অবধি লাস্ট পিঠা বানাবো। পিঠা বানাতেও কষ্ট, বাসন হয় অনেক, বাসন, তারপরে খাটনিও হয় খুব, কিন্তু খেতে তো ভালোই লাগে। শীতের সময় একটু পিঠা খায় মানুষ, আর আজকে তো সংক্রান্তি আছে, একটু করবই। চলুন দেখতে থাকুন, আমি পিঠা বানাবো এখন। আপনারা কীরকম পিঠা বানালে কমেন্ট করে জানাবেন, কীরকম কাটালে সংক্রান্তিটা। আশা করছি ভালোই কেটেছে, আমারও ভালোই কাটলো। দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আসছি আবার। এই যে মুগ ডালটা ভেজে ভালো করে 2-3 বার ধুয়ে সিদ্ধ বসিয়েছি। মুগের পুলি করতে গেলে এরকমভাবে মুগ ডালটা ভাজা অবধি, যে যতক্ষণ মুগ ডাল ভাজা গন্ধটা না বেরোবে ততক্ষণ ভাজতে থাকতে হবে। ভেজে তারপরে ভালো করে 3-4 বার ধুয়ে তারপরে যে সিদ্ধ বসিয়েছি, একদম জল কম দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হতে থাকো, ততক্ষণ আমি বাসনগুলি গুছাচ্ছি। দেখুন বাসনগুলো মেজে নিয়েছি, দেখতে থাকো। ডালটা সিদ্ধ হতে থাকুন, নারকেল কোড়াচ্ছে, কোড়ানোর যখন করব। এই যে দুপুরের বাসন, সকালের বাসন সব জমে গেছিলো, এগুলো এবার গুছিয়ে নিই। ওদিকে ডালটা সিদ্ধ হতে থাক। এই মুগের পুলি করে খেতে বেশ ভালোই লাগে। দেখে আপনারা এরমভাবে করে খাবেন, ঘরে দেখবেন ভালো লাগবে। এগুলো আবার তেলে ভাজতে হবে।
ওই তারপরে এর মধ্যে আবার চালের গুঁড়ো দিয়ে যেরকম কুলি পিঠা মাখায় ওরম বানাতে হবে, এটা ডো করতে হবে। ওর মধ্যে একটু লবণ দিতে হবে, দিয়ে স্বাদ মতো লবণ, বেশি না আবার। সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে যেরকম কুলি পিঠার ডো বানায় সেরকমভাবে বানাতে হবে। ডালটা ভালো করে সিদ্ধ করতে হবে, কাঁটা দিয়ে ঘেঁটে ফেলতে হবে, দানা রাখলে হবে না একটু। ওই ডালটা সিদ্ধ হতে থাক আর আমি এদিকে বাসনগুলো গুছিয়ে নিই। কালকে তো পিঠা করে সবাইকে একটু একটু দিয়েছিলাম, বাপের বাড়িতে পাঠিয়েছিলাম। আমাদের বাপের বাড়িতে তো আর সাজের পিঠা করতে পারে না। এই যে এরকম ডো বানিয়ে নিলাম, ডো বানিয়ে যে নারকেল কুড়ানো হয়ে গেছে, গুড় দিয়ে মাখিয়ে সুন্দর করে যে পুর বানিয়ে নিচ্ছি। তারপরে এটা রস বানাবো, একটু বাতাসা দিয়েছি আর চিনি দিয়ে এলাচ দিয়ে সুন্দর করে করে নিলাম। আর এই যে দেখুন মুগের পুলি বানাচ্ছে। মুগের পুলি পিঠা তো মুখটা মোড়ে আর আমরা এরকম ডিজাইন করে করলাম। এই দেখুন এই যেরকমভাবে পাটিসাপটা যেরকম বানিয়ে চালের গুঁড়ো দেবেন, একদম পাটিসাপটা যেরকমভাবে বানায় ডোটা, ডালের মধ্যে চালের গুঁড়োটা দেবেন আর একটুখানি লবণ দেবেন, আর কিছুই না। তারপরে এরকমভাবে বটে দেবেন এই এই ডাল পাটিসাপটা যেরকম কুলি পিঠা যেরকম এরকম করে নারকেলটা ভরে আমরা কী করছি, এটা গোল করে দিচ্ছি হাত দিয়ে। আর না হলে আপনারা এরকমভাবে পাটিসাপটার কুলি পিঠার মতনও করতে পারেন। এই দেখুন এরকমভাবে আমি এটা ডিজাইন করে দিলাম, সুন্দর লাগবে দেখতে। এইভাবে করে তারপরে এটা তেলে ভাজতে হবে, এটা ভাপালে হবে না। এই যে দেখুন সবগুলো করে ফেলেছি, করে এই যে এরকম দেখালাম আপনাদের। এদিকে এই যে কড়াইতে তেল দিয়েছি, ভালো করে তেলটা গরম করে নেবেন, গরম করে গ্যাসটা কমিয়ে দেবেন, একবারে কমিয়ে দিয়ে তারপরে ভাজবেন। বেশি জোরে করে রাখলে কিন্তু পুড়ে উঠবে, ভিতরটা কাঁচা থাকবে, ভালো লাগবে না। এই দেখুন ব্রাউন করে ভেজে নেবেন, ভেজে নিয়ে তারপরে এই রসের মধ্যে দিয়ে দেবেন। রসে আবার দিয়ে রেখে দেবেন না, 5-10 মিনিট দিয়ে এরকম চামচ দিয়ে ঘোরাতে থাকবেন, তাহলে রসটার মধ্যে চুষে যাবে। এই যে এরকমভাবে বানিয়ে নেবেন। তারপরে এই যে বেগুনটা ভেজে নিলাম রাত্রে। এবারে আমি আর পাটিসাপটাটা করে পারলাম না, কেন শরীরটা ভালো লাগছে না। কালকে সকালে দেখি করব, ওগুলো আমি ভাগ্যিস জল দেইনি, রেখে দিয়েছি পুর বানিয়ে। পুর নষ্ট হবে না, শীতকাল তো। কালকে শেয়ার করবো, আজকে মুগের পুলিটা শেয়ার করলাম। এগুলো করতে অনেক সময় লাগে, এগুলো অনেক 7টা ধরেছি, 8:30 বাজতে যায়। ওইটা যদি ধরি পুরো 10:30 বেজে যাবে, ওই জন্য ওইটা করলাম না। আর এখন একটু বেগুন ভাজলাম আর টমেটোর চাটনি করব। টমেটো পুড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা পুড়িয়ে রেখেছি, রসুন আর ধনেপাতা দিয়ে শীতকালে খেতে খুব ভালো লাগে এগুলো। আর বেশি একটা তো রাত্রে আমরা খাইও না, ওই দিয়ে হয়ে যাবে। সকালের ভাত আছে, ডালটা একটু গরম করে নেবো, হয়ে যাবে। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন। আর আমার পিঠা করতে আমার বর সাহায্য করেছে, দেখলেনই তো। আমি একা একা এটা পারবো না, ওই জন্যে। মুগ ডাল সিদ্ধ করা, ভেজে অনেক আছে এটা করা। আপনারা যদি দেখতে চান, এটা রান্নার চ্যানেলেও দেওয়া আছে পুরোটা। এখানেও দেখিয়েছি, ওখানে পুরোটাই দেওয়া আছে, ওখানে গিয়েও দেখে নিতে পারেন। আর ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর আমার সাথে থাকবেন, আর যতটা পারবেন শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কালকে আবার সকালে একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।